আচরণবিধি লঙ্ঘন নিয়ে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি নালিশ দিয়েছে বিএনপি ও জামায়াত। বৃহস্পতিবার দুপুরে সিইসির সাথে বৈঠকের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, অন্য দলগুলোর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসি নির্বিকার। আর জামাত বলছে তাদের দলের প্রার্থীদের অকারণে হয়রানি করছে প্রশাসন। ফারজানা আক্তারের প্রতিবেদন। আপিল শুনানির ষষ্ঠ দিনে ইসিতে আচরণবিধি লঙ্ঘন সহ নানা বিষয়ে আলোচনা করতে দুপুরে নির্বাচন কমিশনে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। সিসির সাথে বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, অন্য দলগুলোর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বিকার ইসি। প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে, ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে, বাট তার জন্য সহজতর করা এটা উচিত। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি, সহজতর করি এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং সেটা ভিডিও পাওয়া যায়, তাতে করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে নির্বাচন কমিশন নির্বিকার। দেশের ভেতর পোস্টাল ব্যালটে সব মার্কা না দিয়ে যারা অংশগ্রহণ করবে শুধু তাদেরই রাখার দাবি করেন তিনি। এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দিবে, ওখানে কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি 200-300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি। এদিকে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে আসে জামায়াতের একটি প্রতিনিধি দল। পরে দলটির এক নেতা বলেন, নির্বাচনী মাঠে তাদের অযথা হয়রানি করা হচ্ছে। বাংলাদেশের মানুষ চায় বহুদিন পরে একটা নির্বাচন হচ্ছে এবং বহু হয়রানির পরে হচ্ছে, বহু জুলুমের পরে হচ্ছে। মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বড়, বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে প্রত্যাশা অনেক বেশি। যে সরকার বারবার সুন্দর সুন্দর কথা বলছে, ফিল্ড লেভেলে কিন্তু কার্যকরিতা আমরা সেভাবে লক্ষ্য করি। জামায়াতের বিরুদ্ধে বিএনপির ভোটারদের ফোন নাম্বার নেয়ার অভিযোগ অসত্য বলে দাবি করেন হামিদুর। তিনি বলেন, পোস্টাল ব্যালটে ধানের শীষের প্রতীক ভাঁজে পড়া নিয়ে বিএনপির অভিযোগ মন গড়া। পোস্টাল ব্যালট এটা প্রবাসীদের ভোটাধিকার আমরা নিয়ে এসেছি কেন? ভোট দেওয়ার জন্যই তো। ব্যালট ছাড়া কি ভোট হবে? তা আপনি এদেশে ভোট দেবেন, ব্যালট নেবেন, তাইলে ওরা দেশের নাগরিক আপনি স্বীকার করেন না, তাহলে আপনি এই দাবির প্রশ্ন তুলবেন কেন? এটা অযৌক্তিক দাবি। নির্বাচনে এখনো সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হয়নি বলেও অভিযোগ এই জামায়াত নেতার। যেহেতু এখানে একটা পোস্টাল ব্যালট পাঠানো আবার ভোট নিয়ে ফিরিয়ে আনা একটা টাইম বিষয় আছে, সময় সাপেক্ষ বিষয়, এই কারণে ওরা যেভাবে পাঠিয়েছেন এটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়নি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।